মানুষ যখন ঘুমন্ত অবস্থায় ভীষণ প্রকৃতির স্বপ্ন দেখে তখন সে কথা বলতে বা নড়াচড়া করতে চেষ্টা করে কিন্তু পারে না। সে মনে করে তার বুকে কোনো ভারী পদার্থ চাপানো আছে। এমতো অবস্থায় গো গো করে চিৎকার করে লাফিয়ে ওঠে। এই রোগটিকে বুবায় ধরা বা নাইটমেয়ার রোগ বলে। আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ, কয়েকটি আনুষঙ্গিক ব্যবস্থা এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারে এই বুবায় ধরা বা নাইটমেয়ার রোগের কয়েকটি কারণ আছে, এই কারণগুলো আমাদের জানার প্রয়োজন। নাম্বার 1-এ রয়েছে স্নায়বিক দুর্বলতা ও পাকাশয়িক গোলযোগ। স্নায়বিক দুর্বলতার কারণের জন্য হতে পারে এবং পাকাশয়ের গোলযোগের জন্য হতে পারে, মানে পাকস্থলী পেটের রোগের জন্য হতে পারে। নাম্বার 2-তে রয়েছে অতিরিক্ত চিন্তা, ভাবনা ও উদ্বেগ। অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ থাকলেও কিন্তু এই রোগটি হতে পারে। নাম্বার 3-তে রয়েছে অপ্রীতিকর অবস্থায় ঘুমানো। এই যে অনেক মানুষ অপ্রীতিকর অবস্থায় ঘুমোয়, তার মানে অপ্রীতিকর অবস্থায় ঘুমানো মানে কি, অনেক সময় মানুষ উইদাউট ড্রেসে কিন্তু ঘুমোয় বা ঘুমানোর আগে বডিতে বিভিন্ন রকম ম্যাসেজ অয়েল বা অন্য কিছু মেখে ঘুমায়, এলোমেলো অবস্থায় চিত হয়ে ঘুমায়। এই ধরনের যদি এইভাবে ঘুমানোকে বলা হয় অপ্রীতিকর অবস্থায় ঘুমানো। তো অপ্রীতিকর অবস্থায় ঘুমালেও কিন্তু এই বুবায় ধরা এই রোগটি হয়। এবার শুধুমাত্র ঔষধের উপর নির্ভর করাটা ঠিক নয়। এই রোগটির কিছু আনুষঙ্গিক, এই রোগটির রোগীকে আরোগ্য করার জন্য কিছু আনুষঙ্গিক ব্যবস্থা আছে। সেই আনুষঙ্গিক ব্যবস্থাগুলো যদি চিকিৎসার সঙ্গে সঙ্গে, অর্থাৎ রোগীকে ঔষধ সেবনের সঙ্গে সঙ্গে যদি এগুলো নেওয়া হয় তাহলে রোগটি কিন্তু সহজ এবং অল্প সময়ের মধ্যে আরোগ্য হয়ে যায়। তো সেই আনুষঙ্গিক ব্যবস্থাগুলো আমাদের কিন্তু জানার প্রয়োজন। নাম্বার 1-এ রয়েছে অতিমাত্রায় ভোজন ও উত্তেজক খাদ্য বর্জন করতে হবে। খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না এবং রোগী যদি কোনো উত্তেজক খাদ্য খেয়ে থাকে, মদ, তাড়ি বা কোনো রকম নেশাকর খাদ্য, এই ধরনের খাদ্য কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। নাম্বার 2-তে রয়েছে চিত হয়ে শয়ন করা বর্জন করতে হবে। এই চিত হয়ে শুয়ে ধরলে কিন্তু বুবায় ধরে। এই ধরনের বুবায় ধরা কিন্তু অনেক রোগীর মধ্যে পাওয়া যায়। বিশেষ কারণ, এটা একটা বিশেষ কারণ, রোগীরা চিত হয়ে শয় তখন এই বুবায় ধরা এই রোগটি এসে যায়। শরীরে সহ্য হয় এমন পরিশ্রম করা, মানে একেবারে অলসভাবে জীবনযাপন করা যাবে না, তাহলে কিন্তু এই বুবায় ধরা রোগ ব্যাধি হতে পারে। নাম্বার 4-এ রয়েছে সময় মতো আহার ও নিদ্রা গ্রহণ। প্রতিদিন নিয়মিত আহার ও নিদ্রা গ্রহণ করতে হবে, এলোমেলোভাবে করা চলবে না। নাম্বার 5-এ রয়েছে অত্যাধিক চিন্তা বর্জন করতে হবে। তো আমরা ঔষধ সেবনের সঙ্গে সঙ্গে এই যে আমি 5টি আনুষঙ্গিক ব্যবস্থা বললাম, এগুলো যদি গ্রহণ করা হয় রোগী কিন্তু খুব তাড়াতাড়ি একেবারে সুন্দরভাবে আরোগ্য হয়ে যাবে। এবার এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেছে বেছে 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সহজ ভাষায় এক্সপ্লেন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি ঔষধের যে লক্ষণগুলো, এই বুবায় ধরায় রোগে কিছু কিছু বিশেষ অবশ্যই লক্ষণ দেয়, সেই লক্ষণগুলো কীরকম দেয়, কোন ঔষধের মধ্যে সেই রোগী চিত্র ফুটে ওঠে, আপনাদের সামনে খুব সহজভাবে ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এইগুলো শোনেন তাহলে অবশ্যই কিন্তু আপনার রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন। যাই হোক, নাম্বার 1-এ রয়েছে পিওনিয়া অফিসিয়ানালিস। আমাদের পিওনিয়া অফিসিয়ানালিস নাম করে একটা ঔষধ আছে। এই ঔষধটার ক্ষেত্রে কেমন রোগীদের লক্ষণগুলো প্রকাশ পায় সেটা বলছি। বুক চাপা স্বপ্নে এই ঔষধটি অব্যর্থ ফল দেয়। যে বুক চেপে ধরে, আমি বলেছি যদি এরকমটি হয় তাহলে এই ঔষধটি খুব ভালো ফল দেয়। মস্তক ও মুখমণ্ডলে রক্তের উচ্ছ্বাস, স্নায়বিক দুর্বলতা, নড়াচড়া করলে মাথা ঘোরা, জ্বালা, কানে ঝনঝন শব্দ, অশ্ববলি, মলদ্বার ফাটা, মলদ্বারে বেগুনি বর্ণের ক্ষত ইত্যাদি অসুবিধায় ঔষধটি অমৃত তুল্য ফল দেয়। রোগীর যদি এই ধরনের প্রবলেম থাকে, আমি যতগুলো বললাম এগুলো এক্সপ্লেন করার প্রয়োজন একেবারে সহজ ভাষা। রোগীর যদি এই ধরনের প্রবলেম মোস্ট অফ থাকে তাহলে কিন্তু এই বুবায় ধরা রোগটি হতে পারে। এই ক্ষেত্রে পিওনিয়া অফিসিয়ানালিস কিন্তু অব্যর্থ ফল দেয়।
এবার সিক্স শক্তি সূক্ষ্ম মাত্রায় আপনি ডোজ হিসাবে দিনে 3 বার ব্যবহার করতে পারেন। এবার ডোজ আর মাত্রাটাও আপনাকে বলে দিলাম। নাম্বার 2 রেমেডি রয়েছে ড্যানফি ইন্ডিকা। এটা একটা আনকমন মেডিসিন, রেয়ার মেডিসিন, তথাপি এই মেডিসিনটা কিন্তু অব্যর্থ ফল দেয়। দেখুন এই মেডিসিনে সুন্দর লক্ষণ আছে। এই বুবাই ধরা রোগীদের একবার ড্রাগ পিকচার মিলিয়ে যাবে প্রায়। এই ড্যানফি ইন্ডিকার ঔষধটি কিন্তু বুবাই ধরা একটি উৎকৃষ্ট ঔষধ, অব্যর্থ ঔষধ বলা যায়। তবে এই ঔষধের কিছু লক্ষণ আছে, লক্ষণের সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু রোগীর ক্ষেত্রে প্রয়োগ করবেন না। রুগী একেবারে ঘুমাতে পারে না, খুব ঘুমের অভাব থাকে কিন্তু এই বুবাই ধরা রোগীদের এই ড্যানফি ইন্ডিকা ঔষধে। অনেক সময় হাড়ের ব্যথার জন্য অনিদ্রা হয়, স্বপ্নের মাঝে বুবাই ধরে, রুগী কালো বিড়ালের স্বপ্ন দেখে, নিদ্রিত অবস্থায় চমকে ওঠে, ঘুম ভেঙে যায়, শরীর শীতল ও আঠা আঠা ঘাম হয়, শরীরে বিভিন্ন স্থানে বিদ্যুতের মতো উৎক্ষেপ হয়, ধূমপানের প্রবল ইচ্ছা, পাকাশয়ের জ্বালা, শ্বাস প্রশ্বাস, মলমূত্র, ঘামে প্রচুর দুর্গন্ধ, জীবের এক পাশে লেপাবৃত ইত্যাদি লক্ষণে ঔষধটিও অব্যর্থ ফল দেয়। তাহলে আমি বলে দিলাম যে এই ড্যানফি ইন্ডিকা ঔষধের কী কী বৈশিষ্ট্য আছে বা কী কী লক্ষণ আছে। এই লক্ষণের মোস্ট অফ একটা রোগীর ক্ষেত্রে হুবহু তো এই ড্যানফি ইন্ডিকার মধ্যে ড্রাগ চিত্র আপনি পাবেন না। এই ঔষধের মোস্ট অফ যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো রোগীর মধ্যে যদি পাওয়া যায় তাহলে এই ড্যানফি ইন্ডিকা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সিক্স শক্তি সূক্ষ্ম মাত্রায় আপনি ডোজ হিসাবে দিনে 3 বার ব্যবহার করতে পারেন। তার মানে এর ডোজ এবং মাত্রা কিন্তু একেবারেই ওই পিওনি অফিসিয়ালিসের মতো। যাই হোক, আসছি নাম্বার 3 রেমেডিতে। নাম্বার 3 রেমেডি রয়েছে ক্যালিব্রোম। স্নায়বিক দুর্বলতার কারণে এটা বিশেষ উপযোগী। রোগীর যদি স্নায়বিক দুর্বলতা অধিক থাকে এবং তার জন্য যদি এই রোগটি হয় তাহলে ব্যবহার করতে পারেন। অতিশয় তন্দ্রালু ভাব কিন্তু সুনিদ্রার অভাব, এই ক্যালিব্রোমের রোগীরা সারাদিন একটা ঘুম 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 ভাব থাকে, কিন্তু সুনিদ্রা হয় না, গভীর নিদ্রা হয় না। আর গভীর নিদ্রা না হলে রোগী কিন্তু সুস্থ কিছুতেই হবে না। দুশ্চিন্তা, দুঃখ বা কামচর্চার হেতু অনিদ্রা, এই যে কারণ কজেস, এই যে রোগীর নিদ্রা হচ্ছে না সেই নিদ্রার কারণটা কি, সেটা দুশ্চিন্তা হতে পারে, কোনো রোগীর দুঃখ হতে পারে, অথবা কাম চেষ্টা, যে সেক্সুয়ালি চিন্তাধারা করার জন্য যদি অনিদ্রা হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্যালিব্রোম অব্যর্থ ফল দেয়। রাত্রিকালে ভয়, অর্থাৎ রাতের ভয় থাকে কিন্তু এই ক্যালিব্রোমের রোগীদের। রাত্রিকালে ভয়, দাঁত কড়মড় করা, ভীতিপ্রদ স্বপ্ন, নৈতিক জ্ঞানের অভাব ইত্যাদি লক্ষণটি ওষুধটি কিন্তু অব্যর্থ ফল দেয়। এই ক্যালিব্রোমের রোগীদের মধ্যে এই এই লক্ষণগুলো দেখা দেয়। নৈতিক জ্ঞানের অভাব, একটু বোকাটে হয় এরা, এবং রাত্রে কিন্তু ভীতিবোধ, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, এই লক্ষণগুলো সরাসরি আসে রোগীদের মধ্যে। রোগী মনে করে তার উপর ভগবানের কোপ পড়েছে। এরা একটু কুসংস্কার আচ্ছন্ন হয় এই ক্যালিব্রোমের রোগীরা। তারা মনে করে যে আমার উপরে ভগবানের কোপ পড়েছে বা কোনো দেবদেবীর কোপ পড়েছে বা কোনো মানুষের কোপ পড়েছে, এই ধরনের এলোমেলো কথা ওদের মনের মধ্যে একটা বাসা বেঁধে ফেলে। 30 শক্তি বা 200 শক্তি সূক্ষ্ম মাত্রায় আপনি ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। নাম্বার 4 রেমেডি রয়েছে ক্যালিফস। যে কোনো স্নায়বিক দুর্বলতার জন্য ঔষধটি ব্যবহার করা হয়। পক্ষাঘাত, আড়ষ্ট ভাব ইত্যাদি লক্ষণে বিশেষ উপযোগী। যদি পক্ষাঘাতগ্রস্ত রোগীর যদি এই ধরনের কেস ঘটে থাকে, অর্থাৎ এই রোগটি হয়, তাহলে এই ঔষধটি ব্যবহার করতে পারেন। অত্যাধিক স্নায়বিক দুর্বলতার জন্য ঘুমের অভাব, নিদ্রাবস্থায় ভ্রমণ, স্বপ্নে কান্না করা, চোর ডাকাত স্বপ্নে দেখা, গভীর রাত্রে নিদ্রার মধ্যে হঠাৎ ভয় পেয়ে রোগী চিৎকার করে লাফিয়ে ওঠে, রাত্রে ভয় ঔষধটির একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ। এই লক্ষণটি কিন্তু ক্যালিব্রোমের মধ্যেও আছে। 6 বা 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় আপনি ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।